মাইটি অস্ট্রেলিয়া নাকুচু স্বভাবের, কামিজদের সেই উঁচু নাকগুলোই নিচু করে দিয়েছে টাইগাররা। এই মিরপুরে 3 ফরম্যাটেই অজিদের হারার রেকর্ড আছে, অথচ সেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশকে দাওয়াত দিল 23 বছর পর টেস্ট খেলতে। দাওয়াত দিয়ে বিপাকে মানিজ্যত হারালো। এই যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই বড় দলগুলো বাংলাদেশকে টেস্ট খেলতে দাওয়াত দিতে চায় না, কিংবা বঞ্চিত করে, কিংবা বাজে ভেন্যুতে খেলতে দেয়। এখন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ক্রিকেটার তামিম ইকবাল অস্ট্রেলিয়াতে কখনো টেস্ট খেলতে পারেননি, বাট বোর্ড সভাপতি তামিম ইকবালের কাছে আছে অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে 3.5 দিনের টেস্ট হারানোর দারুণ পারফরমেন্স। সামনে আইসিসির মিটিং আছে, এফটিপি নিয়ে আলোচনা হবে, সেখানে তামিম ইকবাল বড় গলায় কথা বলতে চাইবেন। পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সো এখানে যায় আমরা ইন্টারন্যাশনালি কিভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি। এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস টু নেগোশিয়েট when we are negotiating with other team। যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়। সর্বোচ্চ পর্যায়ে লম্বা সময় ডমিনেট করে ক্রিকেট খেলেছেন বলেই তামিম হয়তো অন্য সবার চেয়ে একটু বেশিই জানেন যে অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে ডমিনেটিং পারফরমেন্স করা কতটা কষ্টের। তামিম ইকবাল বোর্ড সভাপতি, ক্রেডিট নিতে নয় ক্রেডিট দিতে জানেন। সামনের বোর্ড মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন শান্ত মিরাজরা এই অস্ট্রেলিয়াকে হারানোর কারণে কত টাকা বোনাস পাচ্ছে। Arguably, probably the biggest win in Bangladesh cricket history. The credit absolutely 1000% goes to them. আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need. বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ঐতিহাসিক জয়ের পর খেলাপ্রিয় প্রধানমন্ত্রী ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহিত করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। লিস্টটা অনেক লম্বা, শুধু দেশের মানুষ নয়, বিদেশের সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, অনেক বড় লিস্ট, এবং সবাই বাংলাদেশের ক্রিকেটকে আসলে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে বাংলাদেশের এই মাঠে শেরে বাংলায় খেলার কথা ভারতের বিপক্ষে। 3টা ওয়ানডে, 3টা টি20 একটা সিরিজ হওয়ার কথা, কিন্তু সেটা হবে কিনা সেটা নিয়ে এখনও সন্দিহান আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের যে দারুণ একটা অর্জন, কিন্তু ভারত সিরিজের কোনো পজিটিভ নিউজ আসলে দিতে পারেনি বোর্ড সভাপতি। অর্থাৎ ভারত সিরিজ হবে কিনা, হলেও কয় ম্যাচের হবে, কিছুই এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না। সাইফুর রূপক, 71, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।